মাতাল হয়ে মদ খেয়ে নাচের জন্যই হোলি উৎসব নয়। বন্ধ করে দেওয়া উচিত যারা এগুলো আয়োজন করে। কেন কৃষ্ণ নামে নাচা যায় না? বর্তমান সমাজে দেখা যায় হোলি উৎসবকে কেন্দ্র করে যুবক যুবতীরা একটি নাচের মাতালের মতো মডেল আড্ডাখানা তৈরি করে বসে থাকেন। বলতে বড় লজ্জা করছে, যেখানে বৃন্দাবনে সাত্বিক ভাবে দোল উৎসব পালন করা হতো, যেখানে কৃষ্ণ ভক্তগণ তারা প্রেমের রঙে, ভাবের রঙে, ভক্তির রঙে একে অপরকে রাঙিয়ে দেয়, সেই দোল উৎসব আজকে ব্যঙ্গাত্মক ভাবে, ঘৃণিত ভাবে আজকে উৎসব পালন করা হয়। এটা রাধারানী করেছিলেন, কৃষ্ণ করেছিলেন আনন্দ প্রীতিবর্ধনের জন্য। মদ খেয়ে মাতাল হয়ে ওই উত্তম নাচের জন্য। এটা সনাতনীদের কালচার। এই কালচারকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। ডিজে বাজিয়ে মাতাল হয়ে মদ খেয়ে নাচের জন্যই হোলি উৎসব নয়। বন্ধ করে দেওয়া উচিত যারা এগুলো আয়োজন করে। কেন কৃষ্ণ নামে নাচা যায় না? ভগবানের নামে নাচা যায় না? ধর্মীয় গান ছেড়েও তো নাচা যায় নাকি? কিন্তু বিকৃতি করে নয়। এটা সনাতন ধর্মকে অপমান করা। এটা বড় লজ্জার ব্যাপার আমাদের জন্য। এই বিভিন্ন কলেজে, বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে এই যে আয়োজন করা হচ্ছে, সত্যি এটা ঘৃণিত। আপনারাই বলুন না, এটা মেনে নেওয়া যায় কখনো কোনোভাবে? দোল উৎসব পালন করবে বেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, কিন্তু সাত্বিক পদ্ধতিতে, তামসিক ভাবে নয়, বিকৃত করে নয়। তামসিক ভাবে নয়, বিকৃত করে নয়। তোমাকে এটাকে বিকৃত করার অধিকার কেউ দেয়নি। এটা দোল উৎসব, এটা ভগবানের প্রীতিবর্ধন করবার জন্য। মদ খেয়ে মাতাল হয়ে নারী নাই, পুরুষ নাই, বিচার নাই, শৃঙ্খলা নাই, উচ্ছৃঙ্খলের মতো উদ্দণ্ড নৃত্য করার জন্য নয়, ভগবানের প্রীতিবর্ধন করবার জন্য। এ কারণে এই দোল পূর্ণিমা বা দোল উৎসব, রঙযাত্রা, হোলি উৎসব যারাই পালন করো না কেন, শৃঙ্খলাবদ্ধ ভাবে, সুশৃঙ্খল হয়ে সাত্বিক পদ্ধতিতে পালন করো। কেন বড় বড় মন্দিরগুলোতে হয় না? খুলো করো তাল বাজিয়ে আনন্দ কীর্তনের দ্বারা কি সুন্দর একে অপরকে রং দিচ্ছে। তাদের কি খেলা হচ্ছে না? তাদের কি রং মাখা হচ্ছে না? তাহলে এটাকে বিকৃত করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই বিকৃত করার।